একটা নেটওয়ার্ক সাইট থেকে কিভাবে সঠিক ওয়েতে অফার সিলেক্ট করবেন, কিভাবে ওই অফারটা নিয়ে মার্কেটিং করবেন, কিভাবে আপনার আর্নিংটা আসবে, সমস্ত প্রসেস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z দেখাই দেবো। মানে সমস্ত প্রসেস আসলে ক্লিয়ার করে দেওয়া হবে। যদিও এই মাসে আমি একটু বেশি আর্নিং করতে পেরেছি, কারণ ফেক সাইন আপের আপডেটটা আসার কারণে ফেক সাইন আপের মেথডটা আসলে খুবই কাজে লাগছে, যে কারণে আমি রেগুলারই কাজ করতেছি, আর্নিংও করতেছি। এই নেটওয়ার্ক সাইটও প্রায় $99 করে ফেলছে। $100 হইলে এখানে পেমেন্টটা পাওয়া যাবে। এটা হতে পারে অ্যাপমাইন, হতে পারে অ্যাডব্লু মিডিয়া, হতে পারে সিপিএ ফুল, মানে আপনার কাছে যে কোনো ফ্রেশ বা অ্যাডাল্ট সাইটই থাক না কেন, আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে একটা ধারণা রাখতে হবে যে আমি কোন অফার নিয়ে কাজ করতেছি, অফারটা আসলে কী রিলেটেড। যদি জব রিলেটেড হয় বা গিফট কার্ড রিলেটেড অফার হয়, তাহলে অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করতে হবে। তো যেইটাই করেন না কেন একদম প্রফেশনালি ভাবে নেওয়ার চেষ্টা করবেন। ল্যান্ডিং পেজ বা আপনার নেটওয়ার্ক সাইট, কাজ কিন্তু প্রায় কম বেশি সব নেটওয়ার্ক সাইটই হয়। মার্কেটিংয়ের জন্য আজকে যে জায়গায় মার্কেটিং করব, এটা খুবই স্ট্রং একটি ট্রাফিক সোর্স, যেটাতে আমিও রেগুলারই কাজ করি। তবে এখানে একটু ভিন্ন পদ্ধতি দিয়ে আপনাদের মার্কেটিংটা করতে হবে। একটু ভিন্ন পদ্ধতি দিয়ে কাজ করবেন, এখান থেকে আপনার ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। ওকে, দেখেন আপনি জবের অফার বলেন, গিফট কার্ড রিলেটেড অফার বলেন, যদিও আমার এই অফারটা একটু লটারি রিলেটেড অফার, মানে গিফট কার্ড রিলেটেডই ধরতে চলে। তো গিফট কার্ড ক্যাটাগরির অফারই এগুলো। তো এখন এই অফারটা নিয়ে আমি মার্কেটিং আপনাদের পুরো প্রসেসগুলো দেখাবো। যেই নেটওয়ার্ক সাইটে কাজ করেন না কেন, নেটওয়ার্ক সাইট থেকে সর্বপ্রথম অফারটা বের করবেন, অফারের একটা ল্যান্ডিং পেজ সুন্দর করে সাজাবেন, একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, তারপরে মার্কেটিং করবেন। তো এখানে অবশ্যই আপনারা সবসময় অ্যাকাউন্ট খোলার জন্য ট্যাম্প মেইল ইউজ করবেন। আপনারা অনেকে রিয়েল মেইল ইউজ করেন, রিয়েল মেইল ইউজ করার দরকার নেই, ট্যাম্প মেইল দিয়ে কাজ করবেন। অনেক হাজার হাজার আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কারণ আপনি রিয়েল মেইল দিয়ে কাজ করলে কয়টা মেইল ইউজ করবেন। তো এই ট্রাফিক সোর্সে আমি আগে থেকেই প্রচুর কাজ করি, এবং এটাতে এমনকি আমার এটা লাইভ কোর্সেও আমি স্টুডেন্টকে এই ট্রাফিক সোর্সটা দেখাই, কারণ এটা খুব ভালো কাজ হয়। এরপর আপনার মেইলটা চেক দিয়ে দেখবেন মেইলে কোনো মেইল আসছে কিনা, আসলে কনফার্ম করবেন। অনেক সময় একটু লেট হয় মেইলটা আসছে। তো যাই হোক, এখন আমরা এখানে যে কাজটা করব, এখানে কাজ করার পরে আপনার প্রোফাইলগুলো চেক দেবেন। এই যে এখানে ক্লিক করলেই প্রোফাইলে চলে যাবে। এরপরে দেখেন আপনার ফেসবুকে যেভাবে কভার ফটো লাগান, তারপর লোগো লাগান, এগুলো আপনি লাগাই নেবেন। এই দুটো অবশ্যই যে অফার নিয়ে কাজ করবেন ওই অফার রিলেটেড সব কিছু এখানে লাগাই নেবেন। ওকে, এরপরে দেখেন আপনাকে যে কাজটা করতে হবে, আর বাকি এখানে প্রোফাইলে কিন্তু কোনো কাজ নেই। এখন সোজা চলে আসবেন হোমে। দেখেন হোমে চলে আসার পরে এই জায়গায় দেখেন পোস্ট নামে অপশন, এই যে পোস্টে চলে আসবেন। অবশ্যই মার্কেটিংয়ের জন্য অবশ্যই আপনাদের ইমেজ প্রয়োজন হবে, টাইটেল প্রয়োজন হবে, লিঙ্ক প্রয়োজন হবে। এরপরে দেখেন এই যে এই ফাঁকা করে এখানে ক্লিক করে দিবেন, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অবশ্যই আপনাদের ইমেজ প্রয়োজন হবে, এখান থেকে আমরা ইমেজ নিয়ে নিব। তো এখানে আপনারা আপলোডে যাবেন, যাওয়ার পরে আপনারা যেই অফার নিয়ে কাজ করতেছেন, যে অফার নিয়ে কাজ করবেন, সেই অফার রিলেটেড কিন্তু ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো প্রয়োজন হবে। যেহেতু আমি এই অফার নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আমার অফারে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেল দিয়ে আমি গুগলে সার্চ করব। যেহেতু আমার এটা সিপিএ ফুলের অফার, আপনারা অ্যাপমাইন, সিপিএ বিল যে কোনো নেটওয়ার্ক সাইট থেকেই কাজ করেন না কেন, ওই যে অফার নিয়ে কাজ করবেন ওই অফারেরই সব কিছু ডকুমেন্ট রেডি করতে হবে। এখানে আমি যেটা দেখাচ্ছি এটা দিয়েই কাজ করতে হবে এমনটা না, আপনি যে অফার নিয়ে কাজ করবেন ওই অফারের ডকুমেন্টগুলো লাগবে। তো এখান থেকে দেখেন আমি আমার যে অফারের এটা আছে এটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখানে আপলোডে ক্লিক করে দেব। তো আপলোডে ক্লিক করার পরে একটু লোড নেবে, একটু লোড নিলে আপনার এখানে আপনার ইমেজগুলো চলে আসবে। তো অনেক সময় একটু লেট করে, সেই ক্ষেত্রে আপনি একটু 2-3 বার ট্রাই করবেন। তো এখান থেকে অল ফাইলে যাব, আবার এখান থেকে নিয়ে নিব। ওকে, তো দেখেন এখানে ইমেজটা নিতে একটু লেট করতে পারে, তখন আপনি কেটে দিবেন, এই 2 নাম্বার থেকে ইমেজটা নিয়ে নেবেন। তারপরে এখানে যাবেন, তারপরে আবারও আপলোডে যাবেন, তারপরে আবারও ওই ইমেজটা নিয়ে নেবেন যে ইমেজটা আপনি ডাউনলোড করলেন। তারপরে ইমেজটা চলে আসবে। দেখেন ইমেজটা চলে আসার পরে এখানে আপনার ইমেজের উপরে একটা ক্লিক দিবেন। তো যদি ইমেজটা কিন্তু ভালোভাবে আসতেছে না, মানে ইমেজটা একটু আমার যে সাইজটা, এই সাইজটা হয়নি, এখানে অন্য ফরম্যাটে ইমেজটা ডাউনলোড হয়েছে। তো আমি আরেকটা ইমেজ নিচ্ছি এখানে। তো জাস্ট আপনারা একটু বেশি করে ইমেজ ডাউনলোড করে রাখবেন, যে অফার নিয়ে কাজ করবেন ওই অফার রিলেটেড বেশি করে ইমেজ ডাউনলোড করবেন। যত ইমেজ ডাউনলোড করে রাখবেন তত আপনার কাজে লাগবে। একটা অফার নিয়ে কাজ করবেন, একটাতেই হিউজ পরিমাণ ইমেজ নেবেন। তো একটা ইমেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন ইমেজটা ঠিক এরকম চলে আসলো। এখন এই জায়গায়
আমাদের একটা ডেসক্রিপশন বা টাইটেল দিতে হবে সর্বপ্রথম। তো আমি সর্বপ্রথম একটা অফার রিলেটেড, অফারে যে টাইটেলটা আছে ওটাই আপনি সর্বপ্রথম দিয়ে দিতে পারেন। আর ইমেজটা একটু ভালো সাইজে নেবেন। আমার ইমেজটার সাইজটা কিন্তু ঠিক হয়নি, যে কারণে এটা মাঝামাঝি চলে আসছে। তো এখন অনেকে আমরা যে কাজটা করি, এই জায়গাতেই সরাসরি লিঙ্কটা দিয়ে দেই নিচে, কিন্তু না, এই জায়গায় এভাবে লিঙ্ক দেওয়া যাবে না। এখানে আপনি জাস্ট একটা ব্র্যাকেট দিবেন, যে লিখবেন হচ্ছে জয়েন নাও। দেখেন জয়েন নাও লেখার পরে আপনি যেই অফারের ল্যান্ডিং পেজ তৈরি করলেন ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করবেন। তারপরে দেখেন এই যে জয়েন নাও এটা মার্ক করবেন এবং দেখেন এই যে লিঙ্ক দেওয়ার অপশন, এখানে ক্লিক করে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, তারপরে সেভ। তাহলে দেখেন এই জয়েন নাও বাটনের ভিতরে কিন্তু আমরা লিঙ্ক অ্যাড করে দিলাম। মানে কেউ যদি আমাদের অফারটা অ্যাকসেপ্ট করে সে জয়েন নাওতে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের ল্যান্ডিং পেজে চলে যাবে। ওকে, এরপরে নিচে এসে আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে দেবো, মানে আমাদের অফার রিলেটেড একটা ডেসক্রিপশন আমাদের কিন্তু এখানে দিতে হবে। তো এখান থেকে আমি অফার রিলেটেড একটা ডেসক্রিপশন দেখেন দিয়ে দিলাম। এখানেও আপনি ওই একই কাজই করবেন, এখানেও আপনি বাটন অ্যাড করে দিবেন। এখানেও একদম শুরুতেই দিয়ে দিতে পারেন অথবা শেষে দিয়ে দিতে পারেন। এই যে সেমভাবে আপনি এখানে ব্র্যাকেট দিবেন, এখানে লিখবেন হচ্ছে জয়েন নাও। তো জয়েন নাও লেখার পরে আমরা এই যে জয়েন নাও বাটন এটা মার্ক করব, এটার ভিতরেও আমরা লিঙ্ক অ্যাড করে দেব। তো এখান থেকে আমরা লিঙ্কটা কপি করলাম এবং এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। দেখেন তাহলে আমাদের কিন্তু দুই জায়গায়, এখানে জয়েন নাও এখানে জয়েন নাও, দুই জায়গায় আমরা মাঝে মাঝে আরও দিতে পারেন, এখানেও দিয়ে দিতে পারেন। মানে আপনি যত দিবেন তত কিন্তু ট্রাফিকের চোখে পড়বে। জয়েন নাও, দেখেন জয়েন নাও দিয়ে দিলাম। এই জায়গাতে আমরা মার্ক করব, মার্ক করে আমরা এই জায়গাতেও দিয়ে দিব। ওকে, তো ইমেজের ভিতরেও দেওয়া যায়, অনেক সময় ইমেজের অপশানটা আসে না, সেক্ষেত্রে পাবলিশ করার পরে আবার এডিট করে তখন দিতে হয় আর কি। দেখেন এই যে আমি সঠিক ওয়েতে এই জিনিসটা যে রেডি করলাম, এইভাবে আপনাদেরকে সঠিকভাবে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ এগুলো কিন্তু দিতে হবে। আর এখানে অবশ্যই কিন্তু এভরিওয়ান থাকতে হবে। থাকার পরে আপনারা এখানে সাবমিট করে দেবেন। আর আপনারা দেখেন ইমেজগুলো ভালো করে দেবেন, ভালো করে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। কনভার্সন আমাদের 80% কনভার্সন আসে না আমাদের ল্যান্ডিং পেজটা সঠিক না হওয়ার কারণে। ল্যান্ডিং পেজ যদি সঠিক হয় তাহলে আমাদের কনভার্সন কিন্তু বেশি আসবে। এই জন্যে ল্যান্ডিং পেজের দিকে বেশি নজর দেবেন। মানে যার ল্যান্ডিং পেজ যত প্রফেশনাল হবে তার ইনকামও তত বেশি হবে। দেখেন এখানে আমি যে ল্যান্ডিং পেজ তৈরি করেছি, যদিও এটা মোবাইল দিয়ে দেখতে হবে, কারণ 90% ট্রাফিক কিন্তু মোবাইল ইউজার হয়ে থাকে। এক্ষেত্রে কম্পিউটার দিয়ে কীরকম দেখা যাচ্ছে এটা বড় বিষয় না, চেক করবেন মোবাইল দিয়ে কীরকম দেখা যাচ্ছে। দেখেন আমার ল্যান্ডিং পেজটা যখন ট্রাফিক ঢুকবে তখন ঠিক এরকমভাবে সে নিচে আসতে পারবে এবং দেখেন সব কিছু তার সামনে সুন্দরভাবে শো করতেছে। আর আপনারা যখন ল্যান্ডিং পেজ তৈরি করেন, হয় ইমেজ হয় ছোটো একটা বড়, এই টাইটেল কোন জায়গায় গেছে না গেছে এগুলো আপনারা দেখেন না, এগুলো সুন্দর করতে হবে।